ওই সময় লেখা থাকে পোস্টারে, জন দরদি, দুঃখী, অসহায়, মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন। আর প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় যা বলবে, ভাইরা আমার, আপনারা তো জানেন চুয়াডাঙ্গার মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা জানেন ওই এলাকার একটা রাস্তা ভাঙা ছিল, আমি রাস্তা করে দিয়েছি। ওই পুকুরে পানি ছিল না, আমি পানির ব্যবস্থা করেছি। কথা কন না কেন? এইভাবে সব বলে শোনেন, উত্তর পাড়াতে 7 জন ফকন্নির গায়ে কম্বল ছিল না, আমি কম্বল দিয়েছি। এইভাবে যেগুলো ভালো কাজ করছে, অমুক মসজিদে ফ্যান ছিল না, আমি 6টা ফ্যানের ব্যবস্থা করেছি। অমুক মাদ্রাসায় চাল ছিল না, আমি 10 বস্তা চালের ব্যবস্থা করেছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যে ভালো কাজ করছেন বলার দরকার আছে? কোথায় কোথায় করছেন ওই এলাকার মানুষ কলিজার থেকে দোয়া করবে, কলিজার থেকে দোয়া করবে। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে হলে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছু করব না, সত্যি সত্যি মানুষকে ভালোবেসে করব। আর এই ভালোবাসা লোক দেখানোর যদি না হয়, হৃদয়ের গভীরের হয়, মৃত্যু পর্যন্ত। আমার এলাকায় লোক 35 বছরের চেয়ারম্যান ছিল। কয় বছর? 35 বছর। উনি মানুষ কয় মরা চেয়ারম্যান। কি চেয়ারম্যান কয়? লোক কয় মরা চেয়ারম্যান। তার মানে ওই যে একবার চেয়ারম্যান হচ্ছে ভাই, এরপরে দাঁড়াইলেই পাস, দাঁড়াইলেই পাস। এত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। তার মানে মরা চেয়ারম্যান কেন বললাম জানেন? চেয়ারম্যান থাকা অবস্থায় আজরাইল নিয়ে গেছে। 35 বছর ক্ষমতায় থাকা কি মনে করছেন আপনি? এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব? কথা বলেন না কেন? এই জন্য ভালোবাসা দিয়ে জনগণের মনকে জয় করা লাগবে, মুখোশধারী হলে হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। অনেক কথা মানে বলে ফেলে দিলাম, কষ্ট পাইছেন আপনারা? আমি কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রশংসা করেছি? কোন দলকে গালি দিয়েছি? কোন দলের নাম নাই। বাপ রে বাপ, ওই রকম অত বড় তেজি নেতা আমি এখন হইনি ভাই, কারণ নাম আমি নিতে পারবো না। আমার জন্য সকলের দোয়া ভালোবাসা আছে। কথা ডেকে না? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আলোচনা শুরু করব। আলোচনার সূচনা লগ্নে আপনাদের একটা কথা বলতে চাই। আপনি আমি কি? জোরে কন, আরো জোরে কন। মুসলমান। আত্মসমর্পণ করবে কার কাছে? আপনার আমার মনিবের নাম কি? এই জমিন কার? আপনি আমি কার? এখানে কথা চলবে কার? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। সেই কিতাবের কথা আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, আহত নিহত হয়েছেন, সাহাবা ইকরামের রক্ত দিয়েছেন যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য। ও চুয়াডাঙ্গার মুসলমান, সেই দ্বীনের পথে চলতে গিয়ে, সেই ইসলামের কথা বলতে গিয়ে যদি নবী রাসূলদের মতো রক্ত ঝরানো লাগে, সাহাবা ইকরামদের মতো রক্ত ঝরানো লাগে, মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক বদরের প্রান্তরে প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজ যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিশ্বাস করেন তাম পৃথিবীর ভূখণ্ডে আবার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গাছ গোছালিকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢালার যেমন প্রয়োজন, ইসলাম নামক গাছ থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুমিনের রক্তের ফোঁটার প্রয়োজন। এই জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান কোরআনের সমাজ করার জন্য যদি কোনো ডাক আসে, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। জোরে দেন সূরা আল মুমিনুন। কি নাম? এরপরে যারা মুখ খোলেনি, আল্লাহ জান সারা জীবন থাক, আর কইলাম না। এরপরে একটা আছে সূরার নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কত আয়াত? জোরে বলেন কত আয়াত? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? রুকু আছে কয়টি? আরো জোরে বলেন রুকু আছে কয়টি? 6টি রুকু আছে।
সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। বিশ্বনবীর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কষ্ট পেয়েছেন আপনারা? মন খারাপ করেছেন? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আর আমরা যে আলোচনা করতেছি কত নাম্বার পারা? 18 নাম্বার পারার প্রথম সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। আর এই সূরাটার যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনতেছি এটা কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন, কত নাম্বার? 23। চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। বলেন তো সূরা আল মুমিনুন নাজিলের শানে নজুল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন বানাওয়ার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওহির এত ভার, এতটা ওজন ছিল, ঘোড়ার উপরে থাকা অবস্থায় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার ভাইয়েরা উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্বনবী যখন দাঁড়িয়ে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে দাঁড়ানো থাকা নবী আমার ওহি রিসিভ করতে করতে বসে যেতেন। আল্লাহু আকবার। একটা ওজন ছিল, একটা ওয়েট ছিল। নবীজির এক সাহাবীর রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু করলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় পাহাড়ের একটা খণ্ড আমার রানের উপরে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে। যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, এই শীতেও যখন নবীজির উপরে রাত্রি বেলায় কোরআনুল কারীম নাজিল হইতো, আমি আয়েশা চেয়ে চেয়ে দেখেছি ওহি রিসিভ করতে গিয়ে শীতের রজনীতে আমার নবীজির শরীর দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। ওহির একটা ওজন, একটা গরম ছিল কিনা কথা বলেন। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন, শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেল, থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। আমার ভাইরা 23টা বছরের কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন, কত পরিশ্রম করেছেন, কত যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন। কাগজের কোরআন পাইছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তোলা আছে, ময়লা ধুলে পড়ে শিকল দিয়ে রেখে দিয়েছে বেদে কোরআন। আমার মুসলমান কোরআনের সম্মান মর্যাদা আমরা সাহাবীর মতো দিতে পারলাম, সাহাবীদের মতো দিতে পারলাম না। আল্লাহ রাসূল যেই কষ্ট করে কোরআনুল কারীম রেখে গেলেন সেই কোরআনের সম্মান মর্যাদা আমরা দিতে পারলাম না।
আজকে বাংলা ইংরেজি পড়ার জন্য মাসে 1000 2000 টাকা বেতন দিতে আমাদের কোনো আপত্তি নাই। টার্গেট ছেলেকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এলাকার সবচাইতে শিক্ষিত ডাক্তার বানাবো, স্বপ্ন দেখে অঙ্কের স্যারকে, ইংরেজির স্যারকে হাজার হাজার টাকা দিতে আমাদের কোনো আপত্তি হয় না। মাসে 12 দিন পড়ায়, কয়দিন কথা কয় না ভাই, 12 দিন পড়ায়, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন ক্লাস করে লোকটাকে আমরা 2000 টাকা দিই, 3000 টাকা দিই। আর মসজিদের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, ওই মক্তবের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, তার 50 টাকা দিতেও আমরা 7 মাস বাকি রাখি। আবার যেদিন ছেলের হাতে কোরআন দেবে, হুজুর বলে দে বাবা পবিত্র কোরআন তোমার হাতে তুলে দেব। তোমার মুরব্বী কে আছে? বলে আমার বাবা আছে। বাবাকে সাথে নিয়ে আইসো, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আমি দোয়া করে দেব। এইবার ছেলেটার বাবা চলে আসছে, হুজুর দীর্ঘদিন আমার সন্তানটাকে পড়াইতেছেন, খোঁজ খবর তো নিতেই পারি না, ভালোই পড়াইতেছেন, এই জন্য আজকে কোরআন হাতে দিবেন। বলতেছে হ্যাঁ দেব। তো ভালো, খুব ভালো হুজুর, এটা তো সবের কাজ। কোরআন পড়ে তো টেকা নেওয়া জায়েজই নাই হুজুর, জায়েজই নাই। আপনি খুবই ভালো কাজ, এটা পরকালের একটা মুক্তির বিশাল একটা কাজ। আপনি যা করতেছেন এর কোনো দামই দেওয়া যায় না হুজুর। 200 টাকা রাখেন, আমার ছেলের জন্য দোয়া করেন। এ কথা কর না কেন? একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে পাস করে, যে স্যারে ওরে প্রাইভেট পড়াইছে, কোচিং করাইছে, ওরে খুশি হয়ে আইফোন কিনে দেয়। এই কথা কর না কেন? তোমার কারণে আমার ছেলেটা A+ পাইছে, বাপ রে বাপ, গোল্ডেন পে পাস করেছে। তোমার মতো স্যার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। যে কাম করছো স্যার, তোমার আর কি দেব? যান আইফোন দিলাম, আরো শেখেন, গুগলে ঢোকেন। কথা কন ঠিক কিনা? আর হুজুর 200 টাকা দিচ্ছে, 200 টাকা। তা আমরা কোরআনের দাম বুঝি না, আল্লাহ ওয়ালাদের দাম বুঝি না, আলেম ওলামাদের দাম বুঝি না, আমরা দাম বুঝি দুনিয়ার বিদ্যার। কথা কোন ঠিক কি? রাগ করতেছেন আপনারা? এমনও মানুষ আছে প্রত্যেকটা মাসে সন্তানের পেছনে 10,000 20,000 50,000 টাকা পর্যন্ত খরচ করে, কিন্তু ওই মানুষটা ওই সন্তানকে কোরআন আর ইসলাম শেখানোর জন্য মাসে 500 টাকা খরচ করতে রাজি নাই। এরকম মা বাবা আছে না? দুনিয়ার সব বিদ্যার কাছে টাকা আছে, স্যার টেনশন করবেন না, ভালো মতো ছেলে যেন অঙ্ক জানে, ও বীজগণিত কম পারে, একটু ভালো করে বুঝা। কথা কন না কেন? ছেলেটা ইংরেজি পারে না, ভালো মতো শিখান, আর হাতের লেখা ভালো না, সুন্দর করান, টাকা যা লাগে আমি আছি তো। কথা কন। আর হুজুরদের যা বলেন, হুজুর সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখান, আমার ছেলে যেন বিশ্বের নাম্বার 1 কারি হয়, এগুলো স্বপ্ন দেখে না। হুজুর একটু কোনো মতো যান, দোয়া তাসবিহ পড়েন, নামাজ চালান পড়বার পারে হুজুর, আর কিছু লাগবে না। বাপ রে বাপ, এরকম মা বাবা আছে না? না। ও চুয়াডাঙ্গার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, কোন উম্মত, কোন বান্দা, কোন সাহাবী যদি এই 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী আলোচনা করেছেন, কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার নবী রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তার
তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়টা গুণ? 7টা গুণ। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। কয়টা? কষ্ট পাচ্ছেন আপনারা? 7টা গুণ। কয়টা বলেন? কয়টা গুণ? 7টা গুণ অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসে উত্তরাধিকারী হতে পারবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও চুয়াডাঙ্গার মুসলমান, তার আগে জান্নাত নাকি জাহান্নাম? জোরে জোরে জোরে। জান্নাতে যেতে গেলে আজকের আলোচনা শোনা আপনার জন্য খুবই জরুরি। আপনার জীবনের সবচাইতে দামি আলোচনা আজকে। কথা বলেন ঠিক কিনা? সবাই যে জান্নাতে যেতে চায়। বাবা যদি মারা যায়, ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করতে মারা যায়, এই 7টা গুণাবলীতে জীবনকে সাজাইয়া নিয়ে যদি মারা যাইতে পারে, ওর জন্য জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, সত্য না মিথ্যা? ওয়ারিস বানায় দেবেন, উত্তরাধিকারী বানায় দেবেন জান্নাতুল ফেরদাউস। দুনিয়া 7টা গুণ অর্জন করবেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা আলাদা জায়গায় বরাদ্দ থাকবে। এটা উমুকের। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে থেকে আমাদের কত স্বপ্ন, গুলশানে একটা ফ্ল্যাট কিনবো। কথা কর না গে, বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনবো, স্বপ্ন দেখেন না? তো ওই গুলশানের দরকার নাই, বাড়িধারার দরকার নাই, ওই বসুন্ধরা সিটির দরকার নাই। আমাদের দরকার জান্নাতের উত্তরাধিকারী হওয়া। কথা বলে ঠিক কিনা? যেই ঘর ভূমিকম্পেও কাঁথ হবে না। এ কথা কর না কে? চট্টগ্রামে দেখেছেন না, হালকা ভূমিকম্প হয়েছে, ঘর কাঁথ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে নামাজের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, হজের নামে সূরা নাই, কিন্তু ভূমিকম্পের নামে সূরা আছে না? নাই। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। প্রবল কম্পনে যখন পৃথিবী কেঁপে উঠবে, সেদিন ভূমিকম্প হবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সূরা জিলজাল। জিলজাল মানে কি? ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে। ভূমিকম্প কি? ওই জাপানের মানুষ টের পায়। কথা কোন ঠিক কি না? এত ভূমিকম্প হয়, বাংলাদেশের মানুষ টের পাওয়া শুরু করছে। কথা কোন না কে? কখন ভূমিকম্প হয়? যখন অশ্লীলতা বেড়ে যায়, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম, কোরআন আর ইসলামের উপর আঘাত আসে, যখন পৃথিবীর মানুষগুলো আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম, অবিচার, নির্যাতন, অশ্লীলতা, বেহাপানা, নাচ গান, উলঙ্গপানা, মদ, ডিজে পার্টি বাইরে যায়, তখন আল্লাহ হালকা করে ফজরের সময় একটু ঝাঁকি দেয়। সময় আছে, ডিজে পার্টি বন্ধ কর, মসজিদে যা, সালাত আদায় কর। এ কথা কর না কে? খুব ডিজে পার্টি হয়েছে না? কি গান হবে? কি গান হবে? তাহলে গানের মাহফিল লেখা লাগবে, তাফসির মাহফিল লেখেন কে? আমি গানও কইতে পারি। হ্যাঁ, গান করতে আমার সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে আমার গান হবে ইসলামিক গান। কথা কোন ঠিক কিনা? ওই যে 2-1টা টিকটক ইন্টারনেটে দেখছে, মনে করছে, কেউ আবার আমার নাম দিচ্ছে কমেডিয়ান বক্তা, কেউ আবার বলে গানের বক্তা। আচ্ছা আপনারাই বলেন, এই মঞ্চে যদি আমি 2 ঘন্টা বসে গান গাই, জুতে কি আপনাদের কাছে থাকবে? গাইবান্ধা থেকে গান করার জন্য নিয়ে আসছে, কথা বলে না কেন? ওইটা আমি একটা আলোচনার প্রেক্ষাপটে কথা বুঝাইতে গিয়ে সময়ের কারণে, যুগের প্রয়োজনে কিছু বলেছি। কথা কন না কেন? হ্যাঁ, তখন পাপিয়ার খেলা চলছে, পাপিয়ার নামে গান হয়েছে। এখন তার পাপিয়া নাই, তা পাপিয়ার নামে কিছু গান গাবো আমি। কথা কন না কেন? আমার প্রত্যেকটা আলোচনা দেখবেন, আলোচনার মাধ্যমে ওই 2018 সালে, 17 সালে, 19 সালে, 20 সালে কি ঘটনা ঘটছে তারই প্রেক্ষাপটে হয়তো বা ছন্দ বা হালকা প্রেক্ষাপট অনুযায়ী গান। কথা কন ঠিক কিনা? কিন্তু ভুল বোঝা যাবে না, মনে করেন না যে গান গাওয়া বক্তা, এরকম ভাববেন না। গান গাওয়ার জন্য আমার কেউ নিয়ে আসে না, এটা ভুল ধারণা।
কি চাচ্ছেন, কি আলোচনা শুনবেন, কেমন আলোচনা বুঝতে চাচ্ছেন। আমি বারবার বলেছি, ওই মাহফিলেও বলেছি যে আপনি হয়তো ভাই যে আলোচনা খুঁজতেছেন ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। আপনি যে আলোচনা খুঁজতেছেন ওইটা হয়তো 1 ঘন্টা 56 মিনিট পরে হবে। আপনার সিল্লার লাগবে না, আমি আমার লাইন মতো যাবো। কথা ঠিক না? কি হয়েছে আবার বল? ও চাচা চাচি ফোন দিয়েছে, ঘন্টাখানিক পরে আসিচ্ছি ময়না। আমার বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাক। যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেলে চলবে না। অনেক লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না। বিশ্ব নবীকে বলেন সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, কেউ যদি 10টা আয়াতের ভিতরে 7টা গুণাবলী না আল্লাহ পাক আলোচনা করেছেন, এই 7টা গুণ দিয়ে যদি কেউ কার জীবন সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ যদি কোনো ব্যক্তি কোনো মুমিন অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দেবে। একটু কলিজাত থেকে বলেন সুবহানাল্লাহ। এইবার চলুন বাজান আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল। কোন সুবহানাল্লাহ। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরা সফল হবে। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা, যাদের ভিতরে ঈমান আছে তারাই আল্লাহর কাছে দামি, তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কিছু মানুষ ক্ষমতার দিক দিয়ে সফল। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তার নাম হলো জো বাইডেন। ও হলো ক্ষমতার দিক দিয়ে সফল। পুরো পৃথিবীর মুরল নেতা একজন জো বাইডেন। কথা কোন ঠিক কিনা? আমার বাজান ওরা ক্ষমতার দিক দিয়ে সফল। ওই যে দক্ষিণ কোরিয়ার কিম জং কাটিং মারা মাল। কথা কোন না কে? ভারতের দাদা নরেন্দ্র মোদী, এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। এরা ক্ষমতার দিক দিয়ে সফল। আবার কিছু লোক আছে টাকার দিক দিয়ে সফল, কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের সেরা ধনী মুসা গাট্টি গুট্টি গোসা। বাপরে বাপ, খবর নিয়ে দেখা গেল মুসার ধন সম্পদ কিছু নাই, ফাঁকা বুলি। কথা বোঝেন নাই? এর আগে ধনী ছিল ওই যে বাপরে বাপ বিল গেটস। কথা কন না কে? টাকাওয়ালা ছিল, বইয়ের সাথে সারাসারি হলো শেষ বয়সে এসে। কথা অনেকে কয় হুজুর আপনাদের সমালোচনা করেন, এটা ঠিক না। আরে মানুষ কিচ্ছুই বোঝে না, সমালোচনা কোনটা আর আলোচনা কোনটা, কোনটা গীবত কোনটা গীবত নাই, এগুলো অনেকে বোঝে না। জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যাদেরকে আপনি মডেল ভাবেন, ওই লেনিন, কার্ল মার্কস, ওই যে ওদেরকে একটু তুলে ধরে বোঝানো লাগবে ওরা আমাদের মডেল না, ওরা আমাদের আদর্শ না। ওদেরকে দেখে অন্য কিছু ভাবা যাবে না। আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো মডেল না, ওগুলো মডেল না। মডেল ভালো শব্দ, মডেল মানে খারাপ না। মডেল মানে হাফ প্যান্ট পরে নাচানাচি করা না। মডেল মানে অর্ধলুঙ্গ পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা না। মডেল খুব ভালো শব্দ, মডেল অনেক দামি শব্দ। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? অনুসরণ ভালো লোকের হয় না মন্দ লোকের হয়। সামনের দিকে যাই বাজান, কষ্ট হবে আপনাদের। তাহলে ওরা টাকার দিক দিয়ে সফল, কেবল যশকে দিয়ে অর্জন করেছে। পুরো পৃথিবীর সবাই চেনে জানে এক নামে। এরা হলো খেলোয়াড়, এরা হলো ক্রিকেটার, এরা হলো ফুটবলার। কথা কোন না? এরা হলো নায়ক, এরা হলো গায়ক। পুরো পৃথিবীর সবাই চেনে এরকম ফুটবলার আছে না নাই? ওদের নাম কি? মেসি না মাসা নাকি? মেসি। আর কে? নেইমার। আর কে? এই যে একে একে নাম বলবেন, আমার যেহেতু সময় নাই। ওদেরকে সবাই চেনে। আবার ক্রিকেটার সারা পৃথিবীর সবাই চেনে। নাম কি? সাকিব আল হাসান। বাপরে বাপ। আর কি নাম? তামিম ইকবাল। আমার এদেরকে সবাই চেনে। আমার সুপারস্টার নায়ক, ওদেরকে এর বাপ শাহরুখ খান বলতে পেরেছে, দেখছেন? শাহরুখ খান। আর কে? ওই যে হিরো আলমের বাপ। হিরো আলমের লোক আছে এলাকায়, চুয়াডাঙ্গাতে হিরো আলমকে চেনে। বাপরে বাপ। আমার বাজানেরা মন খারাপ করবেন না।
যে কথা বলতে চাচ্ছিলাম, ওদের জশ খেদের কারণে সবাই চেনে জানে। আবার যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামিক স্কলার, ওদেরকেও সারা পৃথিবীতে চেনে। এমন ইসলামিক স্কলার আছে না? না, কি নাম? এই যে কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা কোন ঠিক? আর কে? আর কে? আজহারি, মিজানুর রহমান আজহারি। আর কে? আমির হামজা, আপনাদের জেলার জামাই, কথা কোন ঠিক কিনা? অনেক মনে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে বলতে হয়, দুইটা কলিজার টুকরা মেয়ে আছে হারে, এখন আল্লাহর বান্দা ভিতরে, কথা কোন ঠিক কিনা? অপরাধ লাগে না, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তাদেরকে সবাই চেনে জানে। কেউ খেলায়, কেউ ক্রিকেটার, কেউ ফুটবলার, কেউ অভিনয় করে সুপারস্টার, আবার কেউ কোরআনের কথা বলে সুপারস্টার। ওদেরকে সবাই চেনে জানে, তাম পৃথিবীর মানুষ চেনে। কিন্তু আমার আল্লাহ বলে, ক্ষমতা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না, টাকা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে আমি আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, ইমানদার বান্দা যারা। আমি আল্লাহর কাছে সফল তারা, ইমান এনেছে যারা। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে যাদের। মারহাবা ক লিল্লাহি তাকবীর। এ বাজানো গো আমার, এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফলতা অর্জন করতে গেলে বাজার, অনেকে মন খারাপ করেছেন, হুজুর আমি গরিব মানুষ। আপনার ভিতর ঈমান আছে, আপনি পৃথিবীর সেরা ধনী, সেরা ব্যক্তিত্ব, কথা বলেন ঠিক কিনা? একটা রিকশা চালক, একটা ভ্যান চালক, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, উনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। ইমানদার, ইমান আনলে কম দামি থাকে না, ও দামি হয়ে যায়, ওর সম্মান মর্যাদা মালিকের কাছে পৌঁছে যায়, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার এক নাম্বার গুণে 7টা গুণাবলীর নাম্বার 1 শুরু। তাহলে সফল কারা? মুমিন যারা। সফল কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমান আনছি তো ইনশাআল্লাহ, ঈমান ভিতরে আছে তো ইনশাআল্লাহ। চলুন বাজান, 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাবনে আদায় করে। সালাতের গুরুত্ব কম না বেশি? এদিকে এদিকে এদিক 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আল্লাহ শুরু করলো সালাত দিয়া, নামাজ দিয়া। কি দিয়া? নামাজের গুরুত্ব কম না বেশি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। কারা? যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাবনে আদায় করে। ও সুবহানাল্লাহ মুসলমান বাজার, কতটা খুশু খুশু ভাবনে আদায় করবেন, কতটা গুরুত্ব না আদায় করবেন। দুনিয়ার রাজা বা স্বামীর ওমর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যতটা আদব নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি 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 গুণ বেশি আদব নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? বাজানো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে সালাত আদায় করতে হবে মনোযোগ দেয়া। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আপনার বিবির কথা মনে রাখা যাবে না, সন্তানের কথা মনে রাখা যাবে না, কথা কি বোঝেন নাই? ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না। আপনি মসজিদে ঢুকবেন, অন্তরের মধ্যে একমাত্র কার ভয় নিয়া? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন ইমানদার মুমিন দাবি করব বাজান, আমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, তখন আপনার আমার দিলের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এমন ভয় না সালাত আদায় করতে হবে বাজান, মনে করা লাগবে আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার।
আপনি সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এরকম গুরুত্ব দিয়ে সালাত আদায় করার দরকার আছে না? না বাজানো আমার দিলের কানটা লাগায় শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কতটুকু মনোযোগ দিয়ে আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাত আদায় করতেন মাজান গো আমার এতটা লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় থাকতেন, দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পবিত্র পা মোবারক ফুলে যেত।